আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে আমরা মানিকতলাগামী যে কোনো একটা বাস ধরবো আর চলে যাব আমার গন্তব্যস্থানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা স্নান করে, ও স্নান করেনি, আমি স্নান করে রেডি হয়ে গেছি। আজকে হলো মাঘ মাসের অমাবস্যা। বাসে আমরা নেমে পড়েছি সুকিয়া স্ট্রিট স্টপেজে। এইদিকে হলো শিয়ালদা স্টেশন আর আমরা যাব এই দিকটা। এখানে যে একটা হোমিওপ্যাথি কলেজ আছে তার পাশ দিয়ে আমরা বেরোব। ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এইটা হলো ল্যান্ডমার্ক। এর পাশ দিয়ে আমরা যাব। আর এখানে একটা মন্দিরও রয়েছে, মায়ের মন্দির। এখানে একটা এই পিঙ্ক কালারের বাড়ি রয়েছে, এই তার পাশ দিয়ে এখানে। চল ভেতরে যাই। আমি চলে এসেছি কলকাতা হরিনাথ দেব রোডে। আর আজকে অমাবস্যার পূর্ণ লগ্নে আজকে মায়ের দর্শন করব, এই হলো আন্তরিক ইচ্ছে। তো চলো ভেতরে যাই। আর পেছনে দেখতেই পাচ্ছ একটা বেশ লম্বা লাইন পড়েছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা চলো ভেতরে যাই। এখানে আর একজন দর্শনার্থী আমার কাছে তো নতুন। আপনি কি রোজ মানে মোটামুটি আসেন? আমি প্রথমবার আসছি, শ্যামবাজার থেকে আসছি আমি। হ্যাঁ, আমার নাম দেবাঞ্জন সাধু। আমি মায়ের ফেসবুকে শুনে আমি এসছেন আর কি, মহিমা শুনে আর কি এখানে এসছেন। মায়ের মন্দিরের দরজা খুলে গেছে। 23 হরিনাথ দেব রোড। জয় মা শ্যামা সুন্দরী। মায়ের পদতলে নবগ্রহের মূর্তি। আর মা এখানে একদম মনে হচ্ছে 5 বছরের ছোট্ট। চলে এসেছি পুজোর ঘরে। তো এখানে পুজোর সমস্ত নেওয়া হচ্ছে, নাম নেওয়া হচ্ছে। জয় মা শ্যাম সুন্দরী। আমার নাম হলো কৃষ্ণেন্দু ভট্টাচার্য শ্যাম সুন্দরী। আমি মন্দিরে একজন সেবাই মায়ের। আজকে মায়ের শ্রী অমাবস্যা, মাকে দর্শন পাচ্ছেন আমরা শ্রী অমাবস্যায়। মাদের কেশর চন্দন লেপ লাগিয়ে সোনা অলঙ্কারে মা সজ্জিত হয়েছে এবং সকল ভক্তকে দর্শন দিচ্ছেন, কৃপা করছেন সকল ভক্তকে। মায়ের কিছু কথা বলতে গেলে চাল কলা চেখার গল্প চলে আসে। মায়ের জন্য মায়ের পুরোহিত গিয়েছিল বাজার করতে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মা কালীর মতো সেছে ভিক্ষা যাচ্ছে। এই মন্দির থেকে সে পুরোহিত যায়, তার কাছে ভিক্ষা চায়, একটা টাকা দেবে গো, কিছু খাইনি। বাচ্চারা ধাক্কা মেরে ফেলে বলে যা কাজ করে খা। বাচ্চারা গা ঝাড়া দিয়ে উঠে বলে যদি কাজই পেতাম তো তোমার কাছে ভিক্ষা চাইতে আসতাম। দুজনে ঝগড়াটি হয়। এখানে একটা কথা বলে রাখি, প্রত্যেকটা অমাবস্যা এই মন্দিরে বিশেষত্ব কি আছে, অন্ধকারে পুজো হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় সেই অন্ধকারে, মাকে একবার দর্শন করবে তার জন্য। সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল। হতে দেখছি মহাদেব আছেন, মা নেই। তারা হচ্ছে মা তো কালো, তাই হয়তো দেখতে সঙ্গে ঘিরে পুজো তুলেছে, না ওখানে কেউ নেই। সঙ্গে ছমছম করে পায়ে হাওয়া যেতে লাগলো। ধপ করে শিবের বুকের পা পড়লো। দে চাল কলা খেতে দেয় আমায় সেই ছোট্ট বাচ্চা মেয়েটি। আমি ইন্দ্রসেন শ্যাম সুন্দরী, মায়ের এখানকার পূজারী। মায়ের এমনি নিচে যে নবগ্রহ আছেন তাদেরকে আপনারা দেখবেন, মন্দিরে কোনো মন্দিরেই সাধারণত এরকম থাকে না। তাই মাকে আমরা বিশ্বাস করি শুধু নবগ্রহের জন্য, এমনি মাকেই দেখলেই সমস্ত গ্রহদোষ কেটে যায়।
অনেকের মুখে শুনে আজকে আমরা মায়ের দর্শন করতে এসেছি সকাল সকাল, আর আজকে আবার অমাবস্যা, তো মায়ের তো পূর্ণ দর্শন হলো এবং মন ভরে গেল মায়ের হাসিতে। তো আপনি বলুন, আপনি তো মায়ের সঙ্গে বেশি সময় থাকেন এবং মায়ের সঙ্গে আমরা থাকি, এ কথা সত্যি। মায়ের সঙ্গে থাকতে থাকতে এইটা জেনেছি যে মা মানে মায়ের সঙ্গে থাকার জন্যই এই বোধটা আস্তে আস্তে আসতে শুরু করেছে। জানতে পারিনি, ওনাকে জানা যায় না, জানার চেষ্টা করছি, আস্তে আস্তে উনি দয়া করে জানাচ্ছেন। তো মায়ের কাছে সন্তান যদি বুকে দুঃখ নিয়ে সামনে মায়ের দাঁড়ায়, মা আর কিচ্ছু পারে না, মা পাগল হয়ে যায় যে কি করে আমার সন্তানকে আমি সেই দুঃখ থেকে মুক্ত করব। মা শ্যামসুন্দরী তার কিচ্ছু না, মা আমাদের মা। তাই আপনার যদি বুকে দুঃখ থাকে, আপনাদের যার যার বুকে দুঃখ আছে, দুঃখের পাহাড় চেপে আছে, বলতে পারছেন না, সেই দুঃখ থেকে মুক্ত হতে পারছেন না, মায়ের সামনে একবার এসে দাঁড়াবেন, মা পাগল হয়ে যাবে। আর আমাদের মা সেই মা যার পায়ের ধুলোর তলায় লুকিয়ে থাকে বিধাতা, মায়ের ভয়ে। তা আমাদের মায়ের ভয়ে বিধাতা আমাদের দুঃখ নিশ্চয়ই আনন্দে পরিবর্তিত করবে। আর তার সঙ্গে আরেকটা জিনিস, যেটা এই দুঃখের বিপরীত, আনন্দ। এই আনন্দও যখন আমরা পাই না, তো এই জগতে একজন যে আমাদের মা, সেই শুধু সেই আনন্দের শরিক হতে চায় এবং আনন্দকে আরো শত গুণে বাড়িয়ে দিতে চায় যখন আমাদের আনন্দটা জানতে পারি। আর এ যেহেতু আমাদের জন্ম জন্মান্তরের মা, তাই কত গুণে বাড়িয়ে দিতে চায় তা আমি জানি না। তাই দুঃখ আর আনন্দে এসে মাকে আপন করে নেন। মাকে দর্শন করলে 28টা শনিবার যদি কেউ মাকে দর্শন করে, তার যে কোনো রকমের গ্রহদোষ, মাঙ্গলিক দোষ, কাল সর্পদোষ, সাড়ে সাথী, যে কোনো গ্রহদোষ চলছে, সব রকম গ্রহদোষ শুধুমাত্র মাকে দর্শনেই কেটে যায়। আমি ব্যারাকপুর থেকে শহীদ শ্যামা সুন্দরী। হ্যাঁ, তো আজকে মাকে এত সুন্দর লাগছে, ঠিক যেন এইভাবে বলেছেন সোনার নুপুর দিয়ে। আমি সোনার নুপুর পরবো, ঘুরে বেড়াবো, আমি ঘুরে বেড়াবো। তো এই ম্যাডামরা এসেছেন বাচ্চাদের দিয়ে পাঠ্যভবনে, সেই দক্ষিণ কলকাতায়। তো এখানে বাচ্চাদেরকে ছেড়ে ওনারা এখানে এসেছেন মায়ের সঙ্গে খানিকটা সময় কাটাবেন বলে। নমস্কার, আমি শারদা গুহ ঠাকুরতা। আমি বিরাটি থেকে আসছি। এই নিয়ে 3-4 দিন আসছি, কিন্তু মাকে যতই দেখি না ততই মনে হচ্ছে শুধু তাকিয়ে থাকি। কি অদ্ভুত লাগছে। আর আজকের দিনটা তো আর বলার কথা না। আপনি এত বিরাটি থেকে এত সকাল সকাল চলে আসছেন? থাকি, কিন্তু আমার মেয়ে যেহেতু পাঠভবনে পড়ে, ওকে স্কুলে দিয়ে আমি তারপরে আসছি মায়ের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রূপ দেখে আর মানে চোখ ফেরানো যায় না। আচ্ছা, তো সবাই আসুন, বেশি বেশি করে মায়ের কাছে আসুন আপনারা। নিশ্চয়ই। জয় মা শ্যাম। জয় মা শ্যামা। আর এখানে হলো বাবার মন্দির, এটা সরাসরি দেখা যায় এই দিক থেকে। ইনি ভৈরব, এনার নাম জগন্নাথ, এর নাম জগন্নাথ ভৈরব। ইনি মায়ের পাহারাদার। ইনার কাছে প্রথম পারমিশন নিতে হয় মাকে দর্শনে। ইনি এখানে ক্ষেত্রপাল। আর এখানে 8ই মার্চ এনার পুজো আছে, শিবরাত্রি পুজো। 8ই মার্চ এনার পুজো, আর 9 মার্চ মায়ের অমাবস্যার পুজো। সেদিন জগন্নাথের জন্মদিন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জগন্নাথ সেদিন এই সামনে মাসে জগন্নাথের জন্মদিন। আমাদের বিশাল একটা উৎসবের মতো দুটো আমাদের বছরের পুজো, যেটা খুব বড় করে হয়। একটা জগন্নাথের জন্মদিন, একটা মা শ্যামসুন্দরীর জন্মদিন। এইবার জগন্নাথের জন্মদিন, মা শ্যামসুন্দরীর জন্মদিন কবে? মহালয়ার দিন। মহালয়ার দিন, ওই যেদিনকে আর কি দেখা দিয়েছেন আবির্ভাব করেছিল, ওই দিন আবির্ভাব, ওইটাই বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আমি কাকুরগাছি প্যান্টালুন্সে থাকি, ও ফুলবাগান থানার কাছে, ওখান থেকে এসেছি। আচ্ছা, এখানে সকাল সকাল এসছেন? এখানে আমি আজকে এসেছি, মায়ের আজকে শ্রী অমাবস্যা, তো মাকে দর্শন করতে এসেছি। আমি এখন অফিস চলে যাব, তো প্রথম মাকে দর্শন করে আমি অফিসে মানে যাব। আপনি কি প্রায়ই আসেন এখানে? হ্যাঁ, আমি গতকালও এসেছিলাম। মানে আপনার মধ্যে আপনার চোখ ছলছল করছে, মানে হ্যাঁ, আমি একটা ভেতর থেকে একটা পিস অনুভব করি, শান্তি অনুভব করি, হ্যাপিনেস অনুভব করি। তারপরে বাকি বাহ্যিক জিনিস কি পেয়েছি না পেয়েছি ওটার হিসেবে আমি যাচ্ছি না। এখানে মাকে সকালবেলার ভোগে চাল কলা দেওয়া হয়, যেহেতু মা চাল কলা চেয়ে খেয়েছিলেন। আগুইহাটি থেকে এসছেন উনি, তো ওনার কাছ থেকে একটু শুনবো। বল। এখানে এসেছি আমি মায়ের টানে। মাকে দেখে আমার এত ভালো লেগেছে যে, যেহেতু আমার মেয়ে বাইরে থাকে, মাকে মনে হয় আমার মেয়ের ছবি মনে দেখতে পাই। মানে আপনি মাঝে মাঝেই আসেন? মাঝে কি, আমি মাঝে মধ্যেই আসি, একদমই। আর বাগুইহাটি থেকে আসেন? এখানে এসে আমার মনে হয় একটা নেশার মতো আসি আমি। একই দিন মনে শরীর খারাপ লাগে, কিন্তু যাবো না, ঠান্ডা পড়েছে যাবো না, কিন্তু কি যেন একটা টানে, আমাদের দুজনকেই টানে। আমার হাজবেন্ড আর আমি দুজনেই আসি একটু নেশার মতো। এসে যে কি যে হয় এখানে আসলে আমার কিছুই মনে থাকে না। মা যেখানে ছোট বাচ্চা, এখানে মাকে অনেকে কিন্তু চকলেটও প্রসাদ দিয়েছেন। হ্যাঁ, চকলেট আইসক্রিম। আমি বলরাম শ্যামসুন্দরী, আমি মায়ের সেবাই। মা এখানে জীবন্ত, মা কাউকে ফেরায় না।
মায়ের কাছে যদি আপনারা কিছু চাইতে পারেন মা তা দেয়। জলপাইগুড়ি থেকে এসেছেন, তো আজকের দিনে মানে মায়ের জন্য এসেছেন এখানে? জয় মা শ্যাম সুন্দরী কি জগন্নাথ বলরাম সুভদ্রা কে ভৈরব জগন্নাথ কে জয় মা জয় ভবানী জয় ভবানী। অক্ষয় তৃতীয়ার দিন এখানে বিশাল বড় পুজো হয় এবং সেই পুজোতে বলা হয় যে মা সবার কাছ থেকে মানে সব ধর্ম নির্বিশেষে সবার কাছ থেকে কিন্তু ভোগ গ্রহণ করেন। তো তোমরা আসতে পারো, আর সামনেই শিবরাত্রি আছে, যে কোনো অমাবস্যায় চলে আসবে মায়ের কাছে। আর মায়ের কাছে আসতে গেলে তো কোনো তিথি নক্ষত্র দেখে আসার কোনো মানেই নেই, যখন খুশি মায়ের কাছে চলে মানে সব ভোগের প্রস্তুতি হচ্ছে দুপুরবেলার ভোগে। আর আজকে সকালবেলার প্রাপ্য এই প্রসাদ, মায়ের প্রসাদ নিয়ে বাড়ি ফিরছি। মানে সত্যি আজকের দিনটা খুব মানে সকাল থেকে খুব সুন্দরভাবে দিন যাচ্ছে। আর এখানে আসুন, এখানকার যে সেবায়েতরা খুব আপনাকে আদর যত্ন, মানে যেন মার বাড়িতে এসে যেমন মেয়েরা যেমন তার বাপের বাড়িতে গিয়ে আদর যত্ন পায়, সেরকম সমস্ত যারা ভক্ত আছেন এখানকার সেবায়েতরা যারা আছেন তারা খুব যত্ন করেন। তো আসুন এখানে। বালিকারূপী মার কাছে তো আমি এলাম, আর কত কিছু অনেক ভালোবাসা আর অনেক যত্ন নিয়ে ফিরছি। এখানে এসে সবাই কিন্তু একটু প্রসাদ নিও, নাহলে মা কিন্তু ভীষণ রাগ করেন। মা তো ছোট, এখানে ছোট রূপেই পুজো হয়, এখানে অম্বুবাচীর কোনো পুজো হয় না, যেহেতু মা 5 বছরের বালিকা। তো এইটা আমাদের এত সুন্দর সকালে এই একটা সুন্দর মায়ের মুখ দেখে আজকে আমাদের শুরু হলো। ভালো থেকো, সুস্থ থেকো আর ভক্তিতে থেকো। জয় মা শ্যাম সুন্দরী।